ফোন দিয়েছেন কেন? সারা কই? আর কোথায়? কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওকে ওঠাও, শপিং এ যেতে হবে, কাল রাতেই তো বলে রেখেছি। কালকে আমাদের প্রোগ্রাম, কত কিছু কেনা বাকি। আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ দয়া করে আমার ফিয়ান্সে সারাকে ঘুম থেকে উঠিয়ে একটু নিয়ে আসেন। আদিল ভাই তোকে নিয়ে শপিং এ যাবে। আহা উঠ না। উঠাচ্ছি তোকে। সারা, হ্যাঁ তোমরা কোথায়? আমি তো পার্কিং লটে। আমিও তো পার্কিং এ। উপরে যাও নাই তোমরা? একা একা শপিং মলে যে কি করব? কেন, যারা কোথায়? আসে নাই। ভালোই তো হলো, যারা আসে নাই, একটু প্রাইভেসি পেলাম। বাহ, বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। আরে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকির মুখে ফেলে দিচ্ছ। প্লিজ প্লিজ প্লিজ, তুই আমার বোন না, আবুকে একটু বুঝা প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই ফ্ল্যাটে নতুন উঠেছেন? জি আঙ্কেল, আমি আসি আসলে একটা প্রাইভেট মেডিকেলে, আমি ডক্টর হিসেবে আছি। আপনি ডাক্তার? জি জি আমি ডক্টর। জি খুব ভালো, খুব ভালো। এই যে এক্সকিউজ মি, মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন। আমি আপনার ফ্ল্যাটে কেন ঢুকবো? আমার তো আপনার সাথে দেখাই প্রথম হলো। আমরা জমজ বোন। ও সারা, আমি জারা। আমি আরো আপনি ভেবে ওনার সাথে খারাপ বিহেভ করে বসলাম। সারাকে একটু সরি বলে দেব। থ্যাংক ইউ। ডাক্তারবাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন? তুই কালকেই যে ওনাকে প্রপোজ করবি। ওনার গার্লফ্রেন্ড আছে কিনা আমি তো সেটাও জানি না। আর ওনার কোনো গার্লফ্রেন্ড নাই। কোন জন আপনি, ভালো জন না খারাপ জন? আপনিই বলেন। একটু বামে তাকাও, একটু ডানে। আপনার আর প্রেশার নিতে হবে না। ভালো জন আপনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে। অনেক বছর পর এমন পায়েস খেলাম। ওমা, নাম্বারও দেখে দিয়ে দিছে। দেখে আমাকে দে। আমি অত বুড়ি নই যে আমার পায়েস খেলে কারোর দাদির কথা মনে পড়ে যাবে। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছো, তাই আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন। এই আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দেন। দেখি ফোনটা দে। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। তারপর দু পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আরে দূর। ছেলেটার যে অবস্থা, না বলেও আর থাকতে পারতেছি না। যারার সাথে আদিলের বিয়েটা দেই, তাহলে আদিল সুস্থ হয়ে যাবে। আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। তাছাড়া আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমার ভাবতেও অবাক লাগে, আমার বোনটা এইরকম একটা মানুষকে ভালোবেসেছিল। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে জীবিত। কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। ছেলেটা একটা রুমের মধ্যেই বসে আছে, কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক। ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো, আমার সাথে সংসার করতে চাইছিল। আমার সারা আমার বুকের মধ্যে মারা গেছে। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন, আর এখন আপনি নিচে যেয়ে ফ্রেশ হবেন। এখন লাঞ্চ টাইম, রুগী দেখা বন্ধ। লাঞ্চের পর 30 মিনিট ভাত, ঘুম, তারপর ওয়ার্ক। আমার মাথা কাজ করে নাই, তুমি সারা হয়ে আমার সামনে আসলে। আজকে আমার আর সারার জন্মদিন। আপনি তো সারার জন্মদিনটাও মনে রাখেননি। আমি না স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই।
এই কারণে সবসময় সারা আমাকে বকাঝকা করতো। শুধু বকাঝকা করতো না, কানে ধরে উদ্বস করাতো। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? জি অবশ্যই আঙ্কেল। আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। আমাকে একটাবার জানাওনি কেন? যাবো না তাই জানাইনি। যাবো না মানে? গ্রেট অপরচুনিটি। আই নো ইটস আ গ্রেট অপরচুনিটি। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে সারার স্বপ্নগুলো আমরা দুজন একসাথে পূরণ করবো। আর আমি যাবো না, এন্ড ইটস ফাইনাল। যারা হোয়াটস রং উইথ ইউ? সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। আজকে সারার কথা চিন্তা করে আমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট করেছি না? করেছি তো নাকি? তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গো, এন্ড দ্যাট শুড বি ইয়োর ফাইনাল ডিসিশন। সব ডকুমেন্টস চেক করে নিয়েছো? লাগেজ গুছানো শেষ? আদিল ভাইয়া, আমার না একদম যেতে ইচ্ছে করছে না। এখন একা একা আমার একদম যেতে ইচ্ছে করছে না। পড়াশোনা শেষ করে তো চলে আসবে, সেটেল হওয়ার ইচ্ছা নাই তো ওখানে? আঙ্কেল, আমার যারার সাথে একটু কথা আছে। যাও যারা, শুনে আসো। কি ব্যাপার, কিছু বলবেন? তোমার ডায়েরি আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে। ভেবেছিলাম দিব, কিন্তু মনে ছিল না। আচ্ছা, আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? পড়েছি, কিন্তু শেষ পৃষ্ঠায় কিছু লেখা ছিল না বলে পড়তে পারিনি। আগামী মাসে আমিও জার্মানি আসছি। ভেবেছিলাম একেবারে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করেছো, সারপ্রাইজটা আর রাখতে পারলাম কই।